দেখো ম্যাঙ্গো ওখানে হাওয়া খাচ্ছে আর আনন্দ পাচ্ছে। অমিত এখানে বলছে বা ভালো হয়েছে বাবা হাওয়া খা। হয়ে গেছে ইনাফ ম্যাঙ্গো, এবার নেমে যাও। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। এটা এখন ভ্যালেন্টাইন্স ডে উইক চলছে, তো তোমাদের যদি পার্টনার থাকে তাহলে আই হোপ দে আর প্যাম্পারিং ইউ, আর যদি তোমরা সিঙ্গেল হো তাহলে আই হোপ কি ইউ আর প্যাম্পারিং ইউর সেলফ। যাই হোক, উইদাউট ফার্দার অ্যাডু চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এন্ড এখন তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আমি ভাবছি যেটা আমি কি বললাম, ভ্যালেন্টাইন্স ডে উইক। এই ভ্যালেন্টাইন্স ডে উইক কি করে হবে, ভ্যালেন্টাইন্স উইক হবে বল। হ্যাঁ, তুই হ্যাঁ কি বলছিস, তুই একটু বেশি জেনে গেছিস বল। সব জানি আমি। কি করে জানিস তুই সবকিছু? এইসব ছোটবেলার থেকে আমি জানি। ছোটবেলা থেকে কি ব্যাপারে জানিস একটু ভালো করে একটু বল তো ভালোভাবে। ভ্যালেন্টাইন্স ব্যাপারটা আমি খুব ভালো করে ও জানি। ছোটবেলার থেকে? কেন? তোকে দিতাম তো তাই। ও আমি তো তোর স্কুলে গার্লফ্রেন্ড ছিলাম না। ছিলিস তো? স্কুলে না, স্কুলে এন্ডের থেকে ইয়ে। স্কুলে আমি পড়াশোনা করতাম, স্কুলে আমি সব করতাম। হ্যাঁ বাবা, ও হাত ধরে নিচ্ছে। আজকে ব্রেকফাস্টে আমরা খাচ্ছি ব্রেড অমলেট। ম্যাঙ্গো সকাল সকাল হাইপার হয়ে গেছে। এখানে অ্যাকচুয়ালি আমাদের পাশের বাড়িতে ইয়ে হচ্ছে, ট্যাঙ্কি ক্লিনিং হচ্ছে, তাই জন্য আমাদের জানলাটাও দিয়ে দিতে বলেছে, বলছে অ্যাসিডে ছিটে আসতে পারে। এইতে পুরো ম্যাঙ্গো হাইপার হয়ে যাচ্ছে। কেন? পাশে কাজ হচ্ছে। বাবা ওটা অন্য বাড়ি, ওটা তো কাজ করবেই। আর এই পাশেও কনস্ট্রাকশন হচ্ছে, এই পাশের বাড়ির কনস্ট্রাকশন হচ্ছে, সেটাতেও ও হাইপার হয়ে যাচ্ছে। একবার এখানে এসে ভাও ভাও করছে, একবার ওখানে গিয়ে ভাও ভাও করছে। কি হয়েছে নাকি তোর বাবা? চল ছাদ থেকে তোকে ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে তোর মন ঠিক লাগবে। চল। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। দেখতে পাচ্ছ এখানে, এইটা হচ্ছে এখন জুলিয়ানদের স্কুল। কালকে এটার ওপেনিং ছিল, আমি জানি না এখনই স্টুডেন্টরা এখানে মানে আসা স্টার্ট করবে কিনা সেটা আমি বুঝতে পারছি না, বাট পুরো স্কুল চেঞ্জ করে দিয়েছে, মানে অনেক হাইফাই হয়ে গেছে। আমাদের সময় স্কুল তো এরকম ছিল না। আমাদের স্কুলটা হচ্ছে এটার পেছনে আছে, ওটা হয়তো পরে হয়তো ভেঙেও দিতে পারে, গ্রাউন্ড করে দিতে পারে, কী করবে সে তো স্কুল অথরিটিরাই জানে। বাট এখন এখানে বুঝতে পারছো না, বাট হিউজ করেছে, হিউজ স্ট্রাকচার। সামনে দিয়েও পারলে তোমাদের আজকে দেখিয়ে দেবো। ভাবতে পারছি সেটা আমাদের স্কুল এখন। ম্যানশন বানিয়েছে। হ্যাঁ, আর এখানে দেখে বোঝা যাচ্ছে না, বাট বিশাল হিউজ করেছে। ইনফ্যাক্ট জানলা বানলাগুলো দেখো কত সুন্দর করেছে। আর খুব ভালো ইঞ্জিনিয়ারিং ইউজ করেছে, বেসমেন্ট বানিয়েছে, অনেক কিছু হ্যাঁ করেছে। অনেক কিছুই করেছে। আজকে যদি ওইদিকে যাই, সামনে দিয়ে তোমাদেরকে দেখাবো। লাকিদির ছেলে এখানে পড়ে, তৃষার মেয়ে এখানে পড়ে। এটা এখনো চালু করেনি, আই থিঙ্ক ওই নতুন ইয়ের থেকে শুরু, নতুন সেশন থেকে স্টার্ট করবে। চলো মানে নিচে যাই, এখানে একটু গরম আছে। হ্যাঁ, আজকে ছাদে খুব রোদ্দুর আছে, মানে একটু যে হাঁটবো সেটা পসিবল হচ্ছে না। আর ম্যাঙ্গো মানে ইরিটেটেড ফিল করছে, তো আমরা নিচেই চলে যাচ্ছি। উপর থেকে এসে আমি বিপসের জন্য কিছু ক্রিয়েটিভস বানাচ্ছিলাম। খুব ভালো লাগে জানো না বিপসের উপরে কাজ করতে। আর আরেকটা কথা তোমাদেরকে রিমাইন্ড করতে চাই, আমি একটা ভ্যালেন্টাইন্স ডে অফার দিয়েছি, বেসিক্যালি সবার জন্য রেখেছি ফ্রি শিপিং। এখন তো আমাদের লঞ্চ অফারটা চলছে, যেটা কিনা তোমরা পেয়ে যাচ্ছ, প্রোডাক্টটা পেয়ে যাচ্ছ 999-এ। লঞ্চ অফারটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, অ্যান্ড তার উপরে আমরা কিন্তু ফ্রি শিপিংও দিচ্ছি। তো যারা কিনা এখনও পারচেস করোনি, তাড়াতাড়ি করে গিয়ে পারচেস করে নাও। অ্যান্ড অনেকে অলরেডি অর্ডার প্লেস করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমরা জাস্ট বাড়িতে পৌঁছেই মানে সব কিছু ডেলিভারির জন্য রেডি করে দেবো। খুব ভালো লাগছে তোমাদের সব ফিডব্যাক পড়ি, অ্যান্ড তোমরা আবার অর্ডার প্লেস করো, আমার তো খুবই ভালো লাগে। এখন আমি গিয়ে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে সবাই মিলে একসাথে বসে খেয়ে নেবো। I pull into your driveway, it's a Saturday night. You look like $1,000,000. দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আমরা একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। ম্যাঙ্গো ঘুম দিচ্ছিল। ম্যাঙ্গো ভালো হয়েছে তো ঘুম? ভালো হয়েছে ঘুম? পাত্তা দেবে না। রেডি হয়ে গেছি, এখন বেরাচ্ছি। অমিত অলরেডি সব ব্যাগগুলোকে গাড়িতে রাখতে গেছে, আর ম্যাঙ্গো এখানে ভাবো করছে। দেখে নাও আরেকজনকে, অমিতকে দেখছে না এখান থেকে, ভাবছে কি ওকে মনে আরে তোকে ছেড়ে যাচ্ছে না। ওইখানে অমিত দেখো গাড়ি নিয়ে আরে যাচ্ছে না, আমি আছি তো। ও ভাবছে না চলে যাবে অমিত, এখানে এসে কাঁদে না বাবা। আসবে। আমাদের বাড়ির মন্দিরের উপরে আজকে পরিষ্কার করা হচ্ছে। আমাদের তো এইবার বাড়িতে দুর্গাপুজো আছে, তোমরা সবাই জানো। এইবার বলেইছিলাম যে এইবার আমাদের দুর্গাপুজো আছে, তো যেবার বাড়িতে দুর্গাপুজো থাকে সেইবার তো মজার শেষ নেই। এখন থেকে একটু একটু প্রিপারেশন শুরু হয়ে যাচ্ছে। কাকু এটা কত বছরে করো? কাকু বলছে 1.5 বছর আজকে এইবার। আরে এই যে ঠাকুরের ওই জায়গাটা পরিষ্কার,
ছাদটা উফ দেড় ম্যাঙ্গো। বছর পর পর। আমি বলছিলাম যে আমাদের বাড়িতে আবার দুর্গাপুজো আছে, তাই না? ঠিকই বলেছো। মজা আমাদের আলাদা। ঠাকুর বায়না দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, কবে হয়ে গেছে বায়না দেওয়া? কবে? আমরা 25 তারিখে, গত মাসের 25 তারিখে দিয়েছি। 25 তারিখ জানুয়ারিতে ঠাকুরের বায়না দেওয়া হয়ে গেছে। আনন্দতে আছে এই বাড়িতে পুজো বলে। বাড়িতে পুজো হলে আনন্দ হবে বলো? আমি প্রায় নিচে এসে গেছিলাম, তারপর মনে পড়েছে যে আমার জিন্সের প্যান্টটা নিতেই হবে। একটা জিন্সই আমার কাছে আছে, ভুলে রেখে গেলে তখন আমি চাপে পড়ে যাবো। অমিতের বেচারার মাথা গরম হয়ে গেছে, উপরে পরিষ্কার হচ্ছিল ছাদ, আর সেটা ওর গাড়ির উপরে পড়ে গেছে। কালকেই পরিষ্কার হয়ে যাবে। তোমাদের কাছে বলেছিলাম না যে এখান থেকে দেখাবো স্কুল। এবার দেখো, এইটা হচ্ছে না এখন আমাদের নতুন জুলিয়ান্ডে গঙ্গানগর। পুরো মনে হচ্ছে প্যালেস রে। দেখ তাও ক্যামেরাতে তোমরা বুঝতে পারছো না, বিশাল হিউজ এরকম স্ট্রাকচার করেছে। এইটা ছিল আমাদের জুলিয়ান্ডে স্কুল, দেখতে পাচ্ছ এখানে। আর একটু আগা তাহলে দেখতে পাবে। এই স্কুলে আমি, অমিত, ভাই, সবাই, সুমন ঠুমা সব আমরা এই স্কুলে গেছি। আই থিঙ্ক এখানটা আমরা গ্রাউন্ড করে দেবে রে, বাবা হয়তো বাচ্চাদের না, করে এটাও দেবে। থাকবে, আমরা বাচ্চাদের করে দেবে, বুঝছিস তো? এটাও থাকবে। এটা হচ্ছে হেরিটেজ স্কুল, ওটা হচ্ছে নিউ স্কুল। হ্যাঁ, ওরকম একটা কিছু হবে। লাস্ট আমাদের ফ্যামিলি থেকে যে জুলিয়ান্ডে স্কুলে পড়েছে সে হচ্ছে হলো জেনে লাস্ট ছিল। বাট হ্যাঁ, আমরা মোস্ট অফ আওয়ার কাজিনস আমরা এখান থেকেই পড়েছি, এখানে বা সুধীর মেমোরিয়াল থেকেই পড়েছি। তো এখন যখন চেঞ্জেসগুলো দেখছি কিরকম একটু অডও লাগে, বাট ভালো লাগে। যতক্ষণ না স্কুলটাকে ভাঙছে ভালোই লাগছে যে পাশে একটা নতুন স্ট্রাকচার করেছে। বাট যদি কোনোদিনও ভাঙা পড়ে তখন খুব মন খারাপ লাগবে। হোপফুলি আজকে আমরা জ্যাম পাবো না, এই আশাতেই আমরা মানে এই 4:30 নাগাদ বেরিয়ে গেলাম, কারণ বিকেলবেলা আগের দিন যা কেস হয়ে গেছিলো। আর যদি আজকেও জ্যাম পেয়ে যাস তাহলে কি করবি? তাহলে পরদিন সকাল 5টায় বেরো। But I will make you forget all your sorrows. Let go like there's no tomorrow. Let's have a drink, just relax. All your problems will fade if you're ready for a good. এইদিকে দেখো ম্যাঙ্গো ওখানে হাওয়া খাচ্ছে আর আনন্দ পাচ্ছে। অমিত এখানে বলছে ভালো হয়েছে বাবা, হাওয়া খা। হয়ে গেছে, ইনাফ ম্যাঙ্গো, এবার নেমে যাও। এসে গেছি বাড়িতে। অমিত এখন একটুখানি চা খেতে যাচ্ছে। চা খেতে তো যায় না, একটুখানি ঘুরতে যায়। এখানে এখন গাছগুলোতে জল দিতে, এখানে তো সব পাতা এরকম ভাবে পড়ে আছে, আগে জল দিয়ে নি গাছে। বাড়িতে আসতে না আসতে পাখিরা সব চলে এসছে, ওদেরকে একটুখানি চাল দিয়ে দিলাম। তো ওরা একটু খেয়ে নিক, ওখানে জলও রাখা আছে, জলও খেয়ে নেবে। আমরা যেই এসেছি তাড়াতাড়ি করে দেখি ওরা এসে গেছে আমাকে খুঁজতে। যাই হোক, এখন ওরা খাক এখানে। আমাদের বাবল র্যাপটাও শেষ হয়ে গেছিলো, তো নতুন আনা হয়ে গেছে। এখন এটাকে কাট করে প্যাকেজিং শুরু করতে হবে। তোমরা যদি অলরেডি পারচেস করে থাকো তাহলে ডেফিনেটলি আমাকে জানিও যে কোনটা তোমাদের ফেভারিট লেগেছে। অ্যান্ড ফিডব্যাক দিতে কিন্তু একদমই ভুলো না। তোমাদের সব কটা ফিডব্যাক কিন্তু আমরা হোল টিম বসে সারাদিন পড়ি, তো ডেফিনেটলি ফিডব্যাকটা কিন্তু জানিও। তোমরা সবাই জানো ওয়েডনেসডে বলছি, সরি, স্যাটারডে আমাদের অ্যানিভার্সারি। তো আমি আর অমিত এইমাত্র কথা বলছিলাম যে কি প্ল্যান করা যায়। তো আমি ভাবছিলাম যে আমরা সবাইকে নিয়ে মানে ফুল ফ্যামিলি আমরা একটুখানি লাঞ্চে যাই। তোর কি প্ল্যান বল? সেদিনকে লাঞ্চে অনেক ভিড় হবে সব জায়গায়। ও ভ্যালেন্টাইন্স ডে না, এটা তোমার মাথায় আসেনি, ঠিক বলেছিস। অনেক ভিড় হবে। বাট বাঙালিয়ানা রেস্টুরেন্ট আমার মনে হয় না ভ্যালেন্টাইন্স ডে দিন অতটা ভিড় হবে। মোস্টলি হবে, আমার মনে হয় মোস্টলি ক্যাফেজ অ্যান্ড রেস্টুরেন্ট এরকম জায়গায় ভিড় হবে। আমরা তো ফ্যামিলি পার্সন। দেখা যাক কি করি। অনেক কিছু প্ল্যান ছিল, ঘুরতে যাওয়া হলো, বাট রিয়াঙ্কা কোথাও ঘুরতে যাচ্ছে না, তো ঘোরাটা ক্যান্সেল কারণ হয়ে আমার গেল। খুব এখন কাজের প্রেশার, সত্যি বলতে। রিয়াঙ্কা ক্যান্সেল করে দিল। ভালো একটু কোথাও ঘুরে আসে, আমরা কোথাও যাই না। 1.5 বছর হয়ে গেছে। লাস্ট গেছিলাম সে পন্ডিচেরিতে, মনে আছে রিয়াঙ্কার হ্যাঁ। বার্থডে, ব্যাস ওটাই। তারপর আর কোথাও ঘুরতে যাইনি এরকম ভাবে। আমি গেছি সিঙ্গেল ভাবে, রিয়াঙ্কা সিঙ্গেল ভাবে পুরীতে গেছে ফ্যামিলির সাথে, বাট একা আমি আর রিয়াঙ্কা একসাথে কোথাও যাইনি। ইচ্ছে ছিল এবারটা কোথাও ঘুরতে, আবার রিয়াঙ্কা সেটা হতে দিচ্ছে না। আমার এই টাইমে সত্যি ব্র্যান্ডের খুব চাপ আছে, তো আমাকে একটু টাইম দে, 1-1.5 মাস দে। সবে আমি ব্র্যান্ডটা লঞ্চ করেছি, জানিস তুই সব, তো ওটাই। হ্যাঁ, আমি সব জানি। তো এবার যাই হোক, এবার সেটা ক্যান্সেল হয়েছে। এবার বাড়ির লোকদের সাথে দেখি কিছু প্ল্যান করছি, এখন তো ফাইনাল করিনি আমরা, মোস্ট প্রবাবলি হয়তো ফ্যামিলি মেম্বারদের সাথে কোথাও যাবো আমরা একটা। এবার আমরা অ্যানিভার্সারিতে ডিসাইড করেছি যে আমরা গিফট দেবো না, মানে একে অপরকে, অনলি সেন্ডিং হ্যাপি মেসেজেস, হ্যাপি অ্যানিভার্সারি এরকম টাইপের। হ্যাঁ, ওরকম টাইপের কিছু কিউট জিনিস করবো। এবার আর তো গিফটিং আমরা যাচ্ছি না। নো গিফটিং দিস টাইম। প্রতি বছর গিফট দিতে হবে এরকম কোনো মানে নেই। আমরা রিচুয়ালটা ভাঙছি। হ্যাঁ, এই বছর নো গিফট, মানে আমাদের মধ্যেই ভাঙছি। হ্যাঁ, হ্যাঁ, আমরা এটাই। ভেবেছিলাম আমরা দেবো, বা সেটা আমরা নিজেরাই ভাঙছি, ডিসাইড করেছি। তো এই বছর তো কোনো গিফট না।
হ্যাঁ। আর সত্যি কথা বলতে গেলে নেক্সট ইয়ার দেবো গিফট এই বছর না। আচ্ছা, কে রাত্রেবেলায় কিছু একটু রান্না বান্না করতে হবে, কারণ আজকে সকালে তো দিদি আসেনি, আমরা তো বাড়িতে ছিলাম, তো ভাবছি রাত্রেবেলায় একটুখানি ভাত আর একটুখানি সয়াবিন করে নিই। তো এখন রান্না স্টার্ট করি। আজকে রান্না করতে করতে চলো তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করা যাক। এরকম ছোট ছোট স্টোরি শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। আগে অনেক স্টোরি শেয়ার করতাম, এখন একটুখানি পরিমাণটা কম হয়ে গেছে। যাই হোক, তো আজকে স্টোরিটাকে শুরু করছি। একটা গ্রামে একটা লোক থাকতো, তার নাম ছিল অর্জুন। সে সকালে উঠে দুটো পট নিত আর নিয়ে চলে যেত পাশের কুয়োতে। একটা লাঠির সাহায্যে সে দুটো পটকে দু সাইডে বেঁধে নিত অ্যান্ড জল নিয়ে প্রত্যেকদিন বাড়িতে আসতো। একটা পট একদম নর্মাল ছিল আর আরেকটা পটে না একটুখানি ক্র্যাক ছিল। তো যখন সে জলটা নিয়ে আসতো তখন আধা জল তার রাস্তাতেই পড়ে যেত। ভালো পটটা বাড়িতে এসে খারাপ পটটাকে বলতো যে তুই তো একদমই ইউজলেস, আস্তে আস্তে সব জলই তোর পড়ে যায়। এই কথাটা শুনে যে পটটাতে ক্র্যাক ছিল সে খুবই খারাপ ফিল করতো এন্ড দুঃখও পেত। এরম করে মাস যায়, বছর যায়, প্রত্যেক দিনই ভালো পটটা খারাপ পটটাকে কথা শোনাতেই থাকে। একদিন সে কাঁদতে কাঁদতে তার মালিককে বলে যে আমাকে তুমি কেনই বা রেখে দিয়েছো, আমি তো ভালোভাবে কাজ করতে পারি না, যা জল তুমি কষ্ট করে নিয়ে আসো আধা জল তুমি রাস্তায় ফেলে দিই, তাহলে আমাকে রাখছো কেন, আমাকে কোথাও গিয়ে তুমি ফেলে দিয়ে আসো। তখন মালিক ওর দিকে তাকিয়ে হাসে আর বলে ঠিক আছে, এটার উত্তর আমি তোকে কালকে দেবো। পরের দিন সকালে উঠে অর্জুন দুটো পট নেয়, আবার সেটাকে একটা লাঠি আর দড়ি দিয়ে বেঁধে নিয়ে পাশের কুয়োতে চলে যায় জল আনতে। আসার সময় যে পটটাতে ক্র্যাক ছিল তাকে অর্জুন জিজ্ঞেস করলো যে তুই কি দেখতে পাচ্ছিস। তখন ও বললো আমি রাস্তায় শুধু ফুলই ফুল দেখতে পাচ্ছি। অর্জুন শুধু এইটুকুই কথা বললো আর দুটো পটে জল ভরে বাড়িতে নিয়ে চলে আসলো। অর্জুন বাড়ি এসে যে পটটাতে ক্র্যাক আছে তাকে বললো যে তোর সাইড অফ দ্য রোড যদি তুই দেখিস ফুলে ফুল ভরে গেছে, কিন্তু যেই পটে কোনো ক্র্যাক নেই সেই সাইড অফ দ্য রোড যদি তুই দেখিস দেখবি একটাও ফুল নেই। আজকে যেহেতু তোর মধ্যে একটু ক্র্যাক আছে তাই প্রত্যেক দিন কিছুটা জল রাস্তায় পড়তে থাকে আর ওখানের যে ছোট ছোট গাছপালাগুলো আছে সেইগুলো জল পায় অ্যান্ড ইভেনচুয়ালি তারা ফুল দেয়। তো যেটা তুই তোর উইকনেস মনে করছিস সেটা অ্যাকচুয়ালি তোর উইকনেস না, সেটা তোর স্ট্রেংথ। কিছুটা জল আমরা বাড়ির জন্যও আনতে পারি আর কিছুটা জল তুই এই গাছপালাগুলোকে দিয়েও বাঁচাস। এইটা শুনে যে পটটায় ক্র্যাক ছিল সে খুব আনন্দ পেল অ্যান্ড সে বুঝতে পারলো যে এত বছর ধরে সে জলটাকে অপচয় করেনি, সে জলটাকে একটা ভালো কাজেই লাগিয়েছে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমরা যখন জীবনে কিছু খারাপ হয় আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই, বাট অনেক বছর পরে যখন ফিরে তাকাই তখন মনে হয় খারাপটার পেছনে কিছু ভালো কারণই ছিল। তুমি তোমার কর্ম করে যাও অ্যান্ড এন্ডে দেখবে যে যা হচ্ছে সেটা তোমার ভালোর জন্যই হচ্ছে। অ্যান্ড তোমাদেরকে গল্প শোনাতে শোনাতে আমার রান্নাও রেডি হয়ে গেল। একটা জিনিস দেখো, হ্যাঁ ম্যাঙ্গো এখানে খাচ্ছে, ঠিক খাওয়া হয়ে গেলে কি করে তোমাদেরকে আজকে দেখাবো। হয়ে গেছে ম্যাঙ্গোর খাবার, এবার আস্তে আস্তে করে এইদিকে আসছে আর লেজ নাড়াচ্ছে। দেখবে এবার তোমরা দেখবে যে কেন লেজটা নাড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখো, এবার দেখতে থাকো। হ্যাঁ কি চাই? এটা ওর এভরিডে রিচুয়াল, এক্ষুনি দেখবে বসে পড়বে, দেখতে থাকো। হ্যাঁ এই দেখো বসে পড়লো, এখন ও জানে যে এখন ওর মাসাজ টাইম। ও কি করে সব জানে, ওই শুধু বুঝতে পারে সেটা। চুপচাপ তিনি বসে থাকবে, তাকে ম্যাসাজ করা হবে। ম্যাসাজটা করো। এখন আমি আর অমিত খেতে বসবো। আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড কি পুরো ব্ল্যাক হয়ে গেছে, ঘুম পেয়ে গেছে তার। Like and subscribe to the Posh Palace, that is my wife's channel and Mango's mom's channel. অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।